লজ্জা হওয়া উচিত বিরোধীদের, যখন কর্মসংস্থান নিয়ে বড় বড় কথা বলা হয় অথচ বাংলার ঘরে ঘরে যুবশ্রীর হাত খরচটা পৌঁছায়, তখন মানুষের আবেগ কোন দিকে যাবে সেটা কি এখনো বুঝতে বাকি আছে? ঠিক তাই, সমীক্ষার সব গাণিতিক হিসেব আজ উল্টে যাচ্ছে স্রেফ এই একটা লাইনের ধাক্কায়। এই বিপুল ভিড় কি স্রেফ ভাতার জন্য, নাকি বঞ্চনার বিরুদ্ধে সাধারণ মানুষের এক অঘোষিত নীরব প্রতিবাদ? রাগটা সেখানেই হয় যখন দেখি কেউ কেউ এই ভিড়কে স্রেফ ভিক্ষা বলে কটাক্ষ পারে। একটা বেকার ছেলের কাছে ওই সামান্য টাকাটা যখন শেষ ভরসা হয়ে দাঁড়ায়, তখন আপনাদের ওই অহংকারী হুঙ্কার কি কোনো কাজে আসবে? আসল সাসপেন্সটা লুকিয়ে আছে ইভিএম এর অন্দরমহলে। যদি 1 কোটির বেশি যুবক শ্রেষ্ঠ এই প্রকল্পের কৃতজ্ঞতায় ভোট দেয়, তবে কি 2026-এ বিরোধী শিবিরের জন্য 1 ইঞ্চি জমিও আদেও অবশিষ্ট থাকবে? লজিক বলে, যখনই সরকার সরাসরি মানুষের পকেটে সুবিধে পৌঁছে দিয়েছে, তখনই ব্যালটে তার প্রভাব পড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আর যুবশ্রীর এই যুগলবন্দি কি তবে বিজেপির দিল্লির দাপটকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রথম ধাপ? খুশির খবর এটাই যে সাধারণ মানুষ এখন আর স্রেফ গাল ভরা প্রতিশ্রুতিতে ভোলে না। যখন হাতের নাগালে সুবিধা পাওয়া যায়, তখন সিলিন্ডারের দাম আর আচ্ছে দিনের গল্পগুলো স্রেফ ডাস্টবিনেই জায়গা পায়। পরিশেষে প্রশ্ন একটাই, দিল্লির হুঙ্কার নাকি দিদির গ্যারেন্টি, কোনটা জিতবে 2026-এর এই মরণ বাচন লড়াইতে? এই জনজোয়ার কি তবে বিজেপির পরাজয়ের কফিনের শেষ পেরেক হতে চলেছে? আপনার কি মনে হয়, যুবশ্রী প্রকল্পের এই ভিড় কি বিজেপির সব সমীকরণ শেষ করে দেবে? বাংলার মানুষ কি সত্যিই দিদির পাশে আছে? কোনো ভয় না রেখে এখনই কমেন্টে আপনার ক্ষোভ আর রায় উগরে দিন।